আমরা বাংলাদেশের পুলিশের প্রধান এসে বলেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু আমরা মালয়েশিয়া দেখতে পারি যখন প্রবাসীদের মধ্যে থেকে জঙ্গি ধরা হয় তার 1/4 হচ্ছে বাংলাদেশি। সো তার মানে এই দুইটা এক্সট্রিমের একটাতেও যাওয়ার প্রয়োজন নেই। আমার এটাকে ওভারপ্লেও করার দরকার নেই, আমার এটাকে আন্ডারপ্লেও করার দরকার নেই। যে শেখ হাসিনা আমলে যে কোনো ইসলামিস্টকে বা যে কোনো ইসলামিস্ট হওয়ার দরকার নেই, যে কোনো ধরনের আপনার ধর্মপ্রাণ মানুষ যারা হয়তো দাড়ি টুপি আছে তাদের অনেককে জঙ্গি বলে ফ্রেম করা হয়েছে, এবং জঙ্গি ওয়ার অন টেররের অংশ হিসেবে এখানে জঙ্গি যে ক্রাইসিস সেই ক্রাইসিসকে ওভারপ্লে করা হয়েছে, যে যতখানি আছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে। কিন্তু তার মানে এই না যে ওভারপ্লে করা হয়েছে দেখে আমি এখন আন্ডারপ্লে করবো। সুলাইমান সামি, আপনারা তো ওই সরকারের অংশ ছিলেন। আমি একটু 2 থেকে 3টা কথা বলতে চাই এখানে। সেখানে হচ্ছে ধরেন আমি একদম নাম নিয়ে বলি, যেহেতু এই আলোচনাটা উঠলো, হারুন ইজহার বাংলাদেশে এখন মেইন স্ট্রিম। আমি আপনাকে হারুন ইজহারের ক্লিপ শোনাইতে পারবো যে তিনি স্পষ্ট বলতেছেন যে এই কথা বলা যাবে না যে হচ্ছে আমাদের ওসামা বিন লাদেনের আপনার ইমান ছিল না। ওসামা বিন লাদেন খুবই ইমানদার ব্যক্তি ছিলেন এবং তার ফরম্যাট নিয়ে তর্ক হইতে পারে, কিন্তু ওসামা বিন লাদেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, তাকে নিয়ে এই কথা বলা যাবে না। আমি আপনাকে এই মুহূর্তে 10 জন ফেসবুক ইনফ্লুয়েন্সার দেখাতে পারবো যারা মেইন স্ট্রিম, যারা বাংলাদেশে বসে এই মুহূর্তে আল কায়েদার যেভাবে আল কায়েদা কাজ করেছে, অপারেট করেছে, সেটা যে ভুল না সেই সংক্রান্ত কথা বলেছেন। আমরা কয়েকদিন আগে কেরানীগঞ্জে দেখতে পেয়েছি যে একটা মাদ্রাসার ভিতরে বোমা বাস্ট হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে সেখানে প্রচুর সরঞ্জামাদি ছিল বোমা বানানোর, মানে ওই জায়গাটাই উড়ে গেছে। আমরা বাংলাদেশের পুলিশের প্রধান এসে বলেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু আমরা মালয়েশিয়া দেখতে পারি যখন প্রবাসীদের মধ্যে থেকে জঙ্গি ধরা হয় তার 1/4 হচ্ছে বাংলাদেশি। সো তার মানে এই দুইটা এক্সট্রিমের একটাতেও যাওয়ার প্রয়োজন নেই। আমার এটাকে ওভারপ্লেও করার দরকার নেই, আমার এটাকে আন্ডারপ্লেও করার দরকার নেই। আমি যেমন একসঙ্গে এটা বলার কোনো কিছু নেই যে বাংলাদেশে জঙ্গিদের কারণেই সকল সংকট হচ্ছে, জঙ্গিরাই সবকিছু করছে। একই সাথে বাংলাদেশে একটা র্যাডিকাল ইসলামিজমের একটা আইডিওলজি দীর্ঘদিন ধরে এখানে প্রথিত হয়েছে। আমি ভাইয়ের এই কথার সাথে একমত যে বাংলাদেশের মানে ভৌগোলিক ধরনের কারণেই সেটা কখনোই খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে নাই, কিন্তু তার মানে এই না যেটা নিয়ে সচেতন থাকা দরকার না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ঢাকা শহরে শাহবাগে গণতন্ত্র কুফরি এবং গণতন্ত্রের মতো কুফরি মতবাদ যাতে না হয়, প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিক অধিকারকে কাজে লাগিয়ে এরকম মিছিল হাজার হাজার মানুষ করে গেছে আজকে থেকে মাত্র 2-3 মাস আগে। তার মানে তো এই না অবশ্য যে আমি সবাইকে ধরে বেঁধে একদম জেলে ঢুকাই দিব, কিন্তু আমি বলছি যারা জঙ্গি হিসেবে ওই সময় সাজাপ্রাপ্ত, যেরকম সুজানা ইসলামের কথা বলা হলো, তেমনি এরকম অনেক জঙ্গিও রয়েছিলেন যারা হচ্ছে ইসলামিস্ট আইডিওলজির কারণে একই সন্ত্রাস করছিলেন। সেই মানুষগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে এই জায়গা থেকে, এবং তারপরে কি হয় বাংলাদেশে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এটা বলা যাচ্ছে না। মানে যখনই আমি বলবো যে হচ্ছে এখানে জঙ্গি আছে, বলবে এই যে আবার জঙ্গি কার্ড প্লে করতেছে। কিন্তু একটা কার্ড প্লে করা আর কোনো কিছু মানে কলিং আ স্পেড, এটা তো দুই জিনিস। আমার মনে হয় আসলে মানে এখানে একটু বোঝাপড়া হয়েছে। আমি আসলে শেখ হাসিনার আমলের যেই জঙ্গি সবকিছুকে জঙ্গি বলার যেই রাজনীতি সেটার পক্ষে বলতেছি না, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে এই ক্রাইসিস কিন্তু আছে। আমরা যদি এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারি, এই ক্রাইসিস বাড়বে, কমবে না।